এই জয় মা কালী ধর্মসেনা आगामी पश्चिम बंगोते ईट का ईट और पत्थर का पत्थर আমরা জবাব দিব যে যে ভাষায় কথা বলবে আমরা সেই ভাষায় উত্তর দিব काली फटिक आमी यही जय माँ काली धर्मसेना संस्थार जनरल सेक्रेटरी। लोग देख रहे हैं पश्चिम बंगाल का हालत बद से बदतर हो जा रहा है। यहाँ पे कोई बोलने वाला नहीं है। एक जिहादी ताकत जब भी यहाँ पे देखिए रास्ता में उतर के कभी बस से झंडा उतार दे रहा है, कभी रास्ता बंद कर दे रहा है और धमकी भी दे रहा है कि हम लोग पूरा कलकत्ता को अचल कर देंगे, पूरा बंगाल को अचल कर देंगे। मुर्शिदाबाद में 2-3 हिंदू भाई को मार दिया गया। सैकड़ों के तादाद में लोग घर से बेघर हैं, अपने राज्य में अपने देश में रिफ्यूजी कैंप में रह रहे हैं। क्यों रहेंगे? यही चिंता भावना करके हम लोग इस संगठन का आज उद्घाटन किए हैं। लोग का मूल उद्देश्य ये है कि हिंदू को जागना पड़ेगा, अपने आप को, अपने परिवार को, अपने आसपास में हिंदू भाई के लिए रास्ता में उतर के कम से कम कुछ असुविधा में होकर उनके साथ खड़ा रहना। देखिए अस्त्र पूजा हम लोग के सनातनी हिंदू धर्म में सालों साल की प्रथा है। कुछ लोग भूल गए हैं कि शस्त्र पूजा हम लोगों को करना है। उन लोग को याद दिलाने के लिए हम लोग आज ये प्रोग्राम किए हैं। मौजूदा समय में आपके संस्था में कितने लोग जुड़े हैं? और ये हम लोग के 700 से 800 लोग पूरा बंगाल में हम लोग के संस्था में हैं। आज हमारे जितने भी यहाँ पे लोग उपस्थित थे वो कमेटी के जो पद अधिकारी हैं वो थे और यहाँ कुछ जिला के लोग थे कि 8 तारीख को हम लोग मुर्शिदाबाद जहाँ जहाँ हिंदू को गहरा चोट सदमा लगा है, जहाँ मंदिर तोड़ी गई है, वहाँ पे हम लोग अवश्य जाएंगे। आज के যখন পহেলগাঁও অ্যাটাক হলো আমি যদি থাকতাম হয় পালাতাম আর সাহসী হলে পাশে যে দাঁড়িয়ে সেই ডেড বডিটাকে বা যে আহত হয়েছে তাকে নিয়ে যেতাম। সেটা কি আমি সরকারের কাছে যাব তখন এই সরকার এখানে গুলি হয়েছে আপনি তাড়াতাড়ি আসুন। আমার কাজ কি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তখন অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমি কি করব? তা হিন্দু সমাজের পরে অ্যাক্সিডেন্ট বারবার হচ্ছে, সেই অ্যাক্সিডেন্টের মোকাবেলা করা আর যাতে না হয় তার প্রতিকার করা। আমাদের এখন আমরা এটা তো রিসেন্ট আজকে উদ্বোধন হলো কাশ্মীরের ঘটনা এবং আমাদের বিশেষ করে বাংলাদেশের ঘটনা তো আমাদেরকে পীড়া দিয়েছে। সেকেন্ড হচ্ছে মুর্শিদাবাদের ঘটনা আমাদের খুবই কষ্ট দিয়েছে। মুর্শিদাবাদের ওই লোকগুলো শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে ওয়াকফ বোর্ডের ঘটনা হচ্ছে সরকারের সাথে, ঠিক আছে, যে কমিউনিটি লড়াই করছে তাদের রাস্তা অবরোধ করো, ট্রেন অবরোধ করো, ধর্মঘট ঘটো, সব করতে পারে। কিন্তু ওই হিন্দু গ্রামগুলো কি অপরাধ করেছে? তারা কি ওয়াকফ বোর্ডের সাথে আছে না ওয়াকফ প্রপার্টি তারা দখল করে আছে? ফারাজ তারা তখন আমরা ব্যথিত হয়েছে। এটা তো আমার বাড়ির পাশেও হতে পারে, আমার এলাকাও ঘটতে পারে। আজকে মুর্শিদাবাদ ঘটেছে, কালকে এখানেও ঘটবে। জয় মা কালীর নামে আমাদের ভেতরে একটা উদ্দীপনা তৈরি হয়, ভেতরে শক্তি জাগ্রত হয়, কিন্তু সেই জাগ্রত শক্তিটা আত্মরক্ষার জন্য ব্যবহার করার প্রয়োজন আছে। এবং সাধারণভাবে আমরা উদাসীন ছিলাম, আমাদের সামাজিক যে নতুন ঘটনাগুলি ঘটছে সেই বিষয়ে আমরা একটু উদাসীন ছিলাম, কিন্তু সেই উদাসীনতাটা কাটাবার জন্য একটা ডাক দেবার জন্য ধর্মসেনা এখন 6-4 এটা সবে লঞ্চ হলো। তার আগে
এদের কাজ হবে, আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, ওয়েবসাইট তৈরি হবে, আমাদের মেল অ্যাড্রেস দেওয়া থাকবে। যত কুইকলি সম্ভব আমাদের কাছে আক্রান্তরা রিচ করবে, আমরা ওখানে পৌঁছে যাব। কিভাবে সাহায্য করছো ওদেরকে? ওদেরকে সাহায্য করছি, গিয়ে ফিজিক্যালি আগে সাহায্য করছি, গিয়ে দাঁড়িয়ে যাচ্ছি। যদি ম্যান পাওয়ার মেন্টাল পাওয়ার পাশে দাঁড়ানো, তাদের রিলিফ দেওয়া এবং প্রশাসনকে খবর দেওয়া, সমস্ত কিছু যা যা একজন আহত হলে, আক্রান্ত হলে যা করতে হয় সেটা। আমার নাম সুভাষচন্দ্র গুহ, আমি এই ধর্মসেনার এখন উপদেষ্টা জায়গায় আছি। मेरा नाम प्रकाश किल्ला है और मैं जय मां काली धर्म सेना का नवनियुक्त ट्रेजरर हूं। आज की जो स्थिति है, वर्तमान में जो स्थिति है, आप देख पा रहे हैं जो पहलगाम में हुआ, जो बंगाल में चल रहा है, कोई हिंदुओं की आवाज नहीं उठा रहा है, हिंदुओं का कोई साथ देने नहीं है, असहाय पड़े हुए हैं। उनको अपने घर छोड़ के, अपना घर बार छोड़ के भागना पड़ रहा है। आपने देखा मुर्शिदाबाद में उनकी संपत्तियां लूटी गई, दुकानें जलाई गई, घर तोड़े गए, उनको घर छोड़ के दूर आना पड़ा, रेफ्यूजी बनना पड़ रहा अपने देश में। तो उनकी सहायता हेतु हमें ये लगा, ये आवश्यकता कि उनके साथ खड़े होने के लिए हमने ये धर्म सेना की आवश्यकता समझी और इसकी स्थापना की। जय मां काली धर्म सेना में अभी मौजूदा समय में कितने सदस्य हैं और इसका क्या क्या मुख्य रोल रहेगा? देखिए, इसका प्रत्येक सनातनी हिंदू सदस्य है, मैं ये मानता हूं। मुख्यतः एक कमेटी होती है जो इसको करती है, जो कमेटी अभी गठित हुई है। प्रत्येक जिला में कमेटी बनाई जाएगी और प्रत्येक व्यक्ति, प्रत्येक सनातनी हिंदू इसका सदस्य बन सकता है। ये हर जिला में हमारी कमेटी रहेगी। हम संविधान के तहत ही काम करेंगे, किंतु अत्याचार, अनाचार, दुराचार और जो हमारी माताओं बहनों के साथ बलात्कार होता है, उसके खिलाफ हम चुप नहीं रहेंगे। हम उसके खिलाफ बहुत तगड़ी आवाज उठाने जा रहे हैं आने वाले दिनों में। मैं फिर से कहना चाहूंगा, सरफरोशी तमन्ना अब हमारे दिल में है, सरफरोशी तमन्ना अब हमारे दिल में है, देखना जोर कितना बाजुए कातिल में है। अब हम नहीं सह पाएंगे, बहुत सह लिया हम लोगों ने, बहुत आस्तीन के सांपों को हमने दूध पिलाया है, अब उन्हें दूध नहीं पिलाया जाएगा। उनसे तो बदला लेंगे अगर कुछ होता है तो कानून के तहत। আমি অ্যাডভোকেট তিয়াশা বিশ্বাস, এই সংগঠনের সাথে যুক্ত আছি। আজকে ৭৭ বছর স্বাধীনতার পরেও আমাদের হিন্দু পশ্চিমবঙ্গে এখনো নির্যাতিত, হত্যা করা হচ্ছে তাদেরকে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সাহস দিয়ে তাদের জায়গা করে দেওয়া এবং তাদের জন্য একটা সুন্দর বাংলাকে রাখার দায়িত্ব আমাদের এই জয় মা কালী আমাদের ধর্মসেনা, তার একটা গুরুপুর দায়িত্ব তার মধ্যে আছে। কারণ আমরা হিন্দু বলে আমাদের মৃত্যুবরণ করতে হবে, সেই জায়গাটা আমরা সহ্য করব না। আজকের মোথাবাড়ি, মুর্শিদাবাদ দেখেও যদি কেউ চুপ করে থাকে, সেই জায়গাটাতে আমাদেরকে তখন মৃত্যু ছাড়া কিছু করার নেই। হঠাৎ করে দেখবো আমাদেরও ঘর ছাড়া হতে হয়েছে, আমাদেরও কোনো লঙ্গরখানায় গিয়ে আমাদের দাঁড়াতে হয়েছে। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং আমার নিজেদের অস্তিত্ব, আজকে আমাদের গণতান্ত্রিক অধিকার আছে। আমি হিন্দু হিসেবে তুলসীর মালা, শাঁখা, সিঁদুর বা আমরা আমাদের অস্ত্র শস্ত্র দিয়ে যেভাবে আমরা পূজা আর্চা করি, আমরা তুলসী মন্ত্র এবং গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে পারি। কিন্তু কেউ যদি মনে করে দাওয়াতি ইসলামের জন্য তারা বার্তা দেবে, কেউ কাফির বলে বলতে থাকবে, সেই জায়গা সহ্য আমরা কেন করবো আমাদের গণতান্ত্রিক দেশের অধিকারে? আমি সুধাময় সাহা কথা বলছি। আমি এই সংগঠন জয় মা কালী ধর্মসেনার ভাইস প্রেসিডেন্ট হিসাবে আছি। বিগত অনেক দিন ধরেই এই কনসেপ্টটা যারা জাগ্রত সনাতনী ভাইয়েরা তাদের মাথায় এবং হৃদয়ের মধ্যে আছে, সেই জায়গা থেকে অনেক দিন ধরেই আমরা একত্রিত হয়ে আছি। কিন্তু রিসেন্ট যে ঘটনাগুলো ঘটলো, যে মুর্শিদাবাদের ঘটনা, মোথাবাড়ির ঘটনা, এই ঘটনাগুলোর পরিবর্তে ভাবা হলো সবাই মিলে একসঙ্গে বসে যে না, আর নয়, অনেক চুপ করে থাকা হয়েছে, এবার যোগ্য জবাবের এগেনস্টে সঠিক জবাব দিতে হবে। তো তার জন্যই এই আমাদের জয় মা কালী ধর্মসেনার আত্মপ্রকাশ। অস্ত্র, প্রত্যেকটা মানুষের অস্ত্র ব্যবহার করতে হবে, মানে পুজো করতে হবে, এটা কেন? তোমার নামটা ডেফিনিশন। আমি সমীর ঘোষ, আমি এই জয় মা কালী ধর্মসেনার সেক্রেটারি। আমি এটাই জানতে চাইছি যে অস্ত্র আমাদের প্রথম থেকেই সনাতনী ধর্ম হিসেবে সকলে রাখতো এবং পুজোও করতো, সেটা চলন অনেক দিন আগে থাকতেই আছে। কিন্তু কোনোদিনই আমরা সেটাকে ব্যবহার করি না অন্য কোনো ধর্মের উপরে। কিন্তু যখনই আপনার উপর আক্রান্ত হবেন, তখন কিন্তু আপনাকে প্রোটেকশন করার জন্য সেই শস্ত্র ব্যবহার করতে হবে এবং সেই ব্যবহার শিখতে হবে। আমাদের ধর্মসেনা কিন্তু
প্রয়োজনে সেই অস্ত্র ব্যবহারের ব্যবস্থাও করবেন এবং আমাদের প্রত্যেকটি জেলাতেও সেরকম একটা ব্যবস্থা করা আছে, সেটা করা হবে। আর আরেকটা কথা বলে দিচ্ছি, আপনাকে মনে রাখতে হবে যে আত্মরক্ষার জন্য যে যে অস্ত্র আপনার লিগালি রাখার দরকার সেটা আপনি রাখতে পারেন এবং রাখবেন। কারণ বর্তমানে যে অবস্থা আছে, ওনারা কিন্তু যেভাবে অ্যাটাক করছেন, আমরা যদি অস্ত্র না রাখি ওনারা কিন্তু আমাদের একদম জানে প্রাণে শেষ করে দেবেন, যেটা বর্তমানে চলছে। এই সংগঠন আপনারা দেখবেন, চুপচাপ বসে থাকবে না। যেখানে হিন্দু সনাতনী ভাই বোনদের উপরে অত্যাচার হবে, সেইখানে এই সেনা, জয় মা কালী ধর্ম সেনা ওইখানে দাঁড়াবে। হিন্দুদের সনাতনীদের নিয়ম আছে, আমরা শস্ত্র পূজা করতে পারি, এটা আমাদের ল বলে আমরা শস্ত্র পূজা করতে পারি। আমরা কাউকে মারার জন্য বলছি না, আমরা কাউকে কাটার জন্য বলছি না। এই কলকাতার বুকে যা ইচ্ছে হচ্ছে, জিহাদি তাকতরা সব সময় এসে পুরো কলকাতা ক্যাচল করে দিচ্ছে আর বড় বড় কথা বলছে। একটা ধর্ম বিশেষকে নিয়ে পুরো পশ্চিমবঙ্গের যে ওনাদের লাঠি খাওয়ার জন্য আছেন, শুধু ওনাদের সাপোর্ট করছেন। এখানে হিন্দুদের হয়ে কে বলবে? আমি বলতে চাই, আজকে বাধ্য হয়েছি আমরা বলতে, যদি এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রেল রোডে দাঁড়িয়ে যদি না বলতেন কি আপনাদের পাশে আমরা আছি, সরকার আপনার পাশে আছে, আপনাদের কোনো ভয় নেই, কিছু নেই, এই সাহস পেয়ে আজকে মুর্শিদাবাদে সনাতনী ভাই বোন হিন্দুরা মার খাচ্ছে, নিজের ঘর বাড়ি ছেড়ে রিফিউজি ক্যাম্পে থাকছে। আমরা অনেক চিন্তা ভাবনা করে এই সংগঠনটা আমরা তৈরি করেছি। আমরা এটা পসিনা দিয়ে আগে আমরা তৈরি করবো না, আমরা নিজের ব্লাড দিয়ে জয় মা কালী ধর্ম সেনা সব সনাতনী ভাইদের কাছে দাঁড়াবে। যার দুঃখ, যার অসুবিধা, যার অসুবিধা হবে আমরা ওনাদের সঙ্গে দাঁড়াবো। কেন? আপনি দেখুন, একটা জাতি বিশেষ যা ইচ্ছে হয় ওইটাই করে। আপনি বলুন, মুর্শিদাবাদের পুরো সনাতনী হিন্দু ভাইকে ঠাকুর বানাতেন, ওনাদের মেরে দিয়েছে, কি করছিল? কিছু করছিল না। আমি বারবার বলবো, আপনাদের মাধ্যমে বলবো, পশ্চিমবঙ্গের পুরো হিন্দু ভাই বোনদের, সনাতনী মা বোনদের সবাইকে বলবো কি আপনারা নিজের বাড়িতে শস্ত্র পুজো করুন, শস্ত্র পুজো করুন। কেন করবেন না করবেন আপনারা জানেন, কেন এখন সময় আলাদা চলছে। আপনাদের শস্ত্র পুজো করতে হবে, আপনাদের নিজেকে বাঁচাবার জন্য রাস্তায় নামতে হবে। শুধু ফেসবুক আর টুইটার করলে হবে না। আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি কি আপনারা যত লোক আমার ভাই বোন মারা দেখছেন, সবাইকে হাত ধরে নিবেদন করবো কি আপনারা হিন্দু হয়ে হিন্দুর সঙ্গে দাঁড়ান। শুধু হিন্দুর আলোচনা করলে হবে না, নিজের দিকে দেখতে হবে। যদি আমি কারো হয়ে বলতে পারি না, তাহলে ওর কাছে আমি দাঁড়াতে পারি। যদি দাঁড়াতে পারি না, ও যখন কিছু লিখে ওর জন্য আমি সমর্থন করতে পারি। এইসব মাথায় রেখে আমরা এই জয় মা কালী ধর্ম সেনা আমরা আজকে এখানে অনুমোদন করেছি। আপনারা জানবেন, এটা অনেক চিন্তা ভাবনা, অনেক চিন্তা ধারা করে এটা করা হয়েছে। আমরা দেখছি, আমরা এখানে শুধু কলকাতাকে আচার করে দিচ্ছে একটা জাতি বিশেষ এসে এখানে দেখবেন, পুরো কলকাতায় এসে বড় বড় কথা আপনারা কিছুদিন আগে দেখেছিলেন। আমাদের ধর্ম ফ্ল্যাগ লাগিয়ে দিচ্ছে। আমরা কোথায় বাস করছি? যদি আমরা না জানি তো খেয়াল রাখবেন, আগামী এইটা বাংলাদেশ হবে, এটা বাংলাদেশ হয়ে যাবে। আমরা এই যে বাড়িতে পুজো করতে পারবো না, পুজো করতে পারবো না, কালী পুজো করতে পারবো না, আমরা কিছু করতে পারবো না। এই জয় মা কালী ধর্ম সেনা আগামী পশ্চিমবঙ্গতে ईट का ईट और पत्थर का पत्थर আমরা জবাব দিব। যে ভাষায় কথা বলবে আমরা সেই ভাষা উপযোগ দিব। আজকে ধর্ম সেনা নিয়ে আমরা সবাই নেমেছি। আজকে আমরা মা কালীকে আমরা এখানে সবাই বলে বলছি, আমরা বরদাস্ত করব না। হিন্দু সনাতনী ভাই বোনরা অনেক শান্তি প্রিয়, কিন্তু বেশি শান্তি হলে লোক আমাদের এখানে নিয়ে কাজ করিয়ে দিবে।
আমরা কোথায় যাব? আমাদের কয়টা রাজ্য, আমাদের কয়টা দেশ, আমাদের একটাই দেশ ভারতবর্ষ। আমরা কোথায় যাব? অন্য লোকের ধর্মের 54টা কান্ট্রি আছে, ওরা যেতে পারে, আমরা কোথায় যাব? যদি আমরা আজকে না ঘুরে দাঁড়াই, যদি হিন্দু হয়ে হিন্দুর জন্য না দাঁড়াই, তাহলে খেয়াল রাখবেন যেভাবে মুর্শিদাবাদে হয়েছে, আমাদের আর বেশি সময় নেই। আমাদের ঘর বাড়ি দোকান মাকান ব্যাংক ব্যালেন্স सब हमारे छड़े और रिफ्यूजी कैंप में थाकते हुए मुर्शिदाबाद में अभी भी हिंदुओं पर हमले हो रहे हैं। हमारी संस्था कालिदा के नेतृत्व में इसीलिए बनाई गई है, इसको रोकने के लिए आपको कारगर कदम उठाना होगा। आत्मरक्षा महत्वपूर्ण है, वो हमारा मौलिक अधिकार है। प्रत्येक हिंदू देवी देवताओं की तस्वीरों में हम देखते हैं उनके हाथ में शस्त्र है। देवी देवताओं के साथ शस्त्र की भी हिंदुओं में पूजा अनिवार्य है। चाहे किसान हो चाहे लोहार हो, प्रत्येक के पास शस्त्र अस्त्र होना चाहिए और रोज शस्त्र अस्त्र की पूजा होनी चाहिए। चाहे पहलगाम हो चाहे बंगाल हो, कहीं भी हिंदुओं पर अत्याचार करने वालों को मुंह तोड़ जवाब देना होगा। सुनियोजित तरीके से बंगाल में हिंदुओं पर हमले किए जा रहे हैं। कानून व्यवस्था पूरी तरह बदहाल हो चुकी है। हनुमान जयंती, रामनवमी की धार्मिक शोभा यात्रा पर पत्थरबाजी व आगजनी की जाती है। वक्त विवाद में पुत्र पिता की हत्या कर दी जाती है। आस्तीन के सांपों को बहुत दिन पाल लिया है मित्रों, बहुत दिन हमने पाल लिया, उनको बहुत दूध पिला दिया, अब और नहीं, अब और नहीं। बदलाव अगर लाए हो तो बदलाव की सच्ची बात करो। आतंकवादी जिहादी शैतानों से अब तो दो हाथ करो। अब वो सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है। देखना है जोर कितना बाजुए कातिल में है। बोले श्यामा प्रसाद मुखर्जी की जय। जय माता दी।